রাজ্যে বেকারত্বের যন্ত্রণা বেআব্রু করল তৃণমূলেরই সরকার। ভোটের আগে যুবসাথী প্রকল্পে মিলবে বেকার ভাতা। রাজ্য জুড়ে শুরু হয়ে গেল যুবসাথীর ক্যাম্প। ভাতার জন্য নাম নথিভুক্ত করতে ক্যাম্পে ক্যাম্পে বেকারদের লম্বা লাইন। যদি কর্মসংস্থান ভালো হতো তাহলে বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াতে হতো না, কথা বলছেন ভাতা নিতে আসা বেকাররাই। নিজেদের টাকা নিজেরাই পাচ্ছে। এটা তো 1500 টাকা আজকালকার মানুষের কিছু হয় না, একটা চাকরি অনেক দরকার। যদি কর্মসংস্থানটা ভালো হতো তাহলে আজকের এই লাইনে দাঁড়াতে হতো না। ভাতাতে তো কেউই সীমাবদ্ধ থাকতে চায় না, 1500 টাকায় আর কি হয়। বেকার ভাতা পেতে প্রতি বিধানসভায় লম্বা লম্বা লাইন। তাতে দাঁড়িয়ে রাজ্যের বেকার যুবক যুবতীরা। লাইনে যেমন মাধ্যমিক পাশ করা আবেদনকারীরাও রয়েছেন, তেমনি রয়েছেন MA ডিগ্রি পাশ করা যুবক যুবতীরাও। 1500 টাকার যুবসাথীর জন্য আবেদনের লাইনে দাঁড়িয়েও চাকরির কথা বেকার যুবক যুবতীদের মুখে। বেকার ভাতা চাকরির বিকল্প হতে পারে না বলছেন যুবসাথীর আবেদনকারীরা। তাঁরা চাইছেন রাজ্যে চাকরি হোক, শিল্প আসুক, বিনিয়োগ হোক। আজকে চাকরি নেই আমাদের রাজ্যে, আমাদের ভাতার জন্য তো আসতেই হবে। চাকরিটা হলে অন্তত এই স্যালারি মানে এই টাকারই যদি মানে মাইনা দেয় তাও কাজ করতে রেডি আছে। চাকরি তো অবশ্যই চাই, ভাতা তো কয়েক বছরের জন্য পাবো, কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে। না, চাকরিটা ভালো হতো অনেকের জন্যই। এটা যদি না দিয়ে যদি কোথাও একটা ইনভেস্টমেন্ট যদি করতো, এটা অনেক ভালো ছিল। কৃষি হলে বেশি ভালো হতো। চাকরির বিকল্প অবশ্যই হতো। তৃণমূল সরকারের প্রকল্পই স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের কর্মসংস্থানের বেআপ্রু ছবিটা। ভাতার তো কোনো ঠিক ঠিকানা নাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে। যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা হবে। যুবকদেরকে অনুরোধ করবো যে সেখানে গিয়ে তারা প্রত্যেকেই যেন যুবসাথীর অ্যাপ্লিকেশন করে, ভালো কথা, কিন্তু তার সাথে এই অ্যাপ্লিকেশনটাও করে যে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। বেকার যুবকরা তারা কাজ পাচ্ছে, তার সাথে সাথে যারা এখনো কাজ পায়নি তাদের পাশে দাঁড়িয়ে উন্নত রাষ্ট্রের মতো আমেরিকা, ইউরোপেও যারা বেকার, তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, তাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হয়। এখানেও মমতা ব্যানার্জির সরকার সেই কাজ করছে, তাতে গাত্র দেওয়া হয়েছে বিজেপির। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে নতুন চমক যুবসাথী। রাজনীতির নজরে বেকার যুব সমাজ। ভোটের বাক্সে কি এক্স ফ্যাক্টর হবে যুবসাথী? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতায় এসে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বাংলায় প্রশাসন ভেঙে পড়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাক্ষেত্রে, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। आज बंगाल की एजुकेशन जो देश में एक समय में नंबर 1 होता था, आज बंगाल की एजुकेशन सेक्टर कोलैप्स हो चुकी है। मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा, दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टीबाजी में खर्चा हो रहा है। বাংলার শিক্ষা ব্যবস্থা থেকে মিড ডে মিল, তৃণমূল সরকারকে একের পর এক ইস্যুতে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, রাজ্যের 8000-এরও বেশি স্কুল কার্যত বন্ধ। 2215টি প্রাথমিক স্কুলে হয় একজন শিক্ষক আছেন অথবা শিক্ষক শূন্য। 3812 স্কুলে কোনো পড়ুয়াই নেই। উচ্চশিক্ষায় প্রায় 40% অধ্যাপক আসন ফাঁকা। এই প্রেক্ষাপটে ধর্মেন্দ্র প্রধানের দাবি, বাংলায় প্রশাসন ভেঙে পড়েছে, আর তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায়। बंगाल में गवर्नेंस कोलैप्स हो चुकी है। बंगाल में सरकार करके कोई व्यवस्था नहीं है। उसकी सबसे क्षति हानि किसी सेक्टर को हुई है तो एजुकेशन सेक्टर को हुई है। পাল্টা রাজ্য শিক্ষামন্ত্রী সমাজ মাধ্যমে দাবি করেছেন, বিভিন্ন কারণে এই তথ্যে অসঙ্গতি রয়েছে। শিক্ষা পোর্টালে বেশ কয়েকটি বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল রয়েছে যেগুলি শিক্ষক সংখ্যা শূন্য হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছিল। UDISE নাম্বার থাকায় পোর্টালে এখনও সেগুলিকে সরকারি স্কুল হিসেবে দেখানো হয়েছে। এগুলি চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই একটি সংশোধন করে পোর্টালে প্রকাশ করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অভিযোগ তুলেছেন, মিড ডে মিলের জন্য কেন্দ্রের পাঠানো টাকা দলীয় কাজে অপব্যবহার করছে তৃণমূল। मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा,
शुभेंदु दा ने मेरे को प्रमाण भेजे, कागज भेजा, मेरे को विश्वास नहीं हुआ, मैंने उनको बुलाया, दिल्ली आप आइए। वो दिल्ली आए, मेरे को विस्तार से कागज दिखाए, दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टीबाजी में खर्चा हो रहा है, पार्टी की खर्चा हो रहा है, ये ट्रेजरी के चालान से हमें पता चला। পাল্টা রাজ্যের শিক্ষামন্ত্রী এই অভিযোগকে খারিজ করে দিয়েছেন। ব্রাত্য বসু সমাজ মাধ্যমে লিখেছেন, যদি কোথাও এমন কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে যে কেউ এ বিষয়ে এফআইআর দায়ের করতে পারেন, কিন্তু এমন কোনো কিছুই রাজ্য সরকারের নজরে আসেনি। রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি কার্যকর করছে না বলেও অভিযোগ তোলেন ধর্মেন্দ্র প্রধান। मोदी जी ने देश की शिक्षा को ठीक करने के लिए 2020 की राष्ट्रीय शिक्षा नीति लाए, बंगाल की सरकार को मंजूर नहीं है। आखिर उस शिक्षा नीति में क्या है कि बंगाल की सरकार को मंजूर नहीं? ব্রাত্য বসুর দাবি 2023 সালে রাজ্য শিক্ষানীতি গৃহীত হয়েছে। জাতীয় শিক্ষানীতি থেকে যে বিষয়গুলি গ্রহণযোগ্য ছিল তা রাজ্য শিক্ষানীতিতেও রাখা হয়েছে। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।